السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله صل على مولانا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেশ স্বাধীনের পরে কি বলেন সুন্দর একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কারণ দীর্ঘ 16টি বছর আমরা এই মাহফিলগুলো সঠিক মতো করতে পারি নাই, কি বলেন? কারণ দেখেন গত 2-3 বছর আগে মনে আমার আব্দুল্লাহ আলম ভাই এখানে আসছিলেন, তাই না? এরপরে মাহফিল প্রায় বন্ধই ছিল। আবার আজকে আমাদের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলাদেশে নয়, শুধু সারা বিশ্ব তাকে এক নামে চেনে, যার কথা শোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যার মাহফিলে উপস্থিত হয়, সে আমাদের প্রাণ প্রিয় আমাদের দিনী ভাই মাওলানা আব্দুল্লাহ আমিন ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে আমাদের মাহফিলে সুস্থ অবস্থায় আমাদেরকে এখানে এনে মানে কিছু আমাদের গুরুত্বপূর্ণ কথা শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি নুরুল আমিন ভাই সহ আমার পরিচালক ভাই জাহিদ ভাই সহ যারা আছেন, প্রধান অতিথি যারা এলাম ফোকার সকলের জন্য আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামের জন্য কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন বাংলাদেশের অবস্থা অত্যন্ত সুন্দর পরিবেশ, কি বলেন? কারণ 5 আগস্টের দিনে আমরা মানুষ যে আনন্দ উপভোগ করেছে, আমার মনে হয় মানে পৃথিবী জন্মের পরে বাংলাদেশের মানুষ এরকম আনন্দ উপভোগ করে, কি বলেন? কারণ গতকালকে আমার দেশ পত্রিকা বের হয়েছে, দেখেন নাই? মানুষ এই পরিমাণ পড়তেছে, আমি নিজেও পড়লাম। অনেক তথ্যবহুল ঘটনাগুলো আমরা এই পত্রিকার মাধ্যমে জানতে পারলাম। শেখ হাসিনা যখন গণভবনে ছিলেন, উনি 3 তারিখে জানতে পারলেন যে অবস্থা খুব ভালো না, সেনাবাহিনী বললেন আমরা গুলি করতে পারবো না। শেষ পর্যন্ত উনি ভারতে ফোন লাগালেন যে আপনারা ঢাকা দিল্লি অ্যাটাক করেন, কিন্তু ওনারা করে নাই। অ্যাটাক করলে জানে যে আন্তর্জাতিকভাবে চাপ হবে, এরপরে বর্তমানে সহযোগিতা করতেছে, কিন্তু আসলে অ্যাটাক করে নাই। তাহলে দেখেন যদি অ্যাটাক করতে আমাদের অবস্থা করুন হতো, কি বলেন? কিন্তু আসলে আল্লাহ পাকের ফয়সালা, কোন শক্তি মুসলমানের ইমানের কাছে কিছু না, বলেন ঠিক কিনা? আজকে 5 আগস্টের পরে যারা পালিয়ে গেছে, আজকে একটা ঘটনা, নতুন ঘটনা, গোবিন্দগঞ্জের এমপি গাইবান্ধার মনোয়ার হোসেন, এই লোকটা একটা দোকানের ভিতরে পালিয়েছিলেন। পালানোর পরে দোকানের শাটার নামানো দেওয়া ছিল, ওখানে খাবার দেওয়া হয়েছে, উনি বাথরুম ছিল না, পানির ব্যবস্থা ছিল না, ওই দোকানের ভিতরেই পায়খানা করেছে, ওখানে খাবার খেয়েছে। 3 মাস ওই জায়গায় উনি ছিলেন। তাহলে দেখেন একজন মানুষকে রিমান্ডে দেন, জেলখানায় দেন, যত কষ্ট হোক না কেন, একটা ছোট্ট রুমের ভিতরে একজন মানুষ যখন পায়খানা করবে আর ওই জায়গায় খাবার খাবে, ঘুমাবে, কত কষ্ট দেখেন, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনার সাথে বেইজ্জতির সাথে রেখেছেন, বলেন ঠিক কিনা? আজ ইসলামের যারা বিরোধিতা করেছে, যুগে যুগে নমরুদ ফিরআউনের পতন হয়েছে কি হয় নাই? কাজী শেখ হাসিনার পতন হয়েছে, আর এই জালেমদের গোষ্ঠীর পতন হয়েছে। আমরা হুজুরা দোয়া করেছি, আল্লাহ শুধু শেখ হাসিনার পতন এই বলছিলাম কিনা, আল্লাহ এটাই গেলেই হবে।
আমরা দোয়া করলাম একটা, আল্লাহর পরিকল্পনা আলাদা। আমরা চাইছি হাসিনা পতন হোক, আল্লাহর 14 গোষ্ঠীকে বিদায় করেছে। কি বলেন? আজকে সেই বিজয় এসেছে, আমরা এই বিজয় ধরে রাখবো। আগামীতে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শাসন দিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জমিনে পাঠাইলেন, সবচেয়ে সত্যবাদী নবী হিসেবে পাঠাইলেন। নবী আমাদের 40 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। নবীকে কেউ কিছু বলে না, আল আমিন উপাধি দিয়ে তাকে ভূষিত করেছেন। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 40 বছর যখন পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সার্টিফিকেট দিয়ে পাঠিয়ে দিলেন, তাকে গাইডলাইন দিয়ে কোরআনুল কারীম নাযিল করলেন। রাসূল হে, আজকে থেকে আর গোপনে চলবে না, হক কোরআনের হক কথাগুলো আপনি জাতির সামনে পেশ করুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির কথাগুলো আমার নবীজি বিশ্বনবী সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে যখন বলা শুরু করে দিলেন, কাফের মুশরিকরা তার চরম শত্রু হয়ে দাঁড়ায় গেল এবং তাকে মারার জন্য নির্যাতন করা শুরু করে দিল। বলেন ঠিক কিনা? এমনকি আমার ভাইরা, মক্কা থেকে তাকে তাড়াইয়া দেওয়া হলো। নবী আমার গভীর রাতে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় নবী আমার হিজরত করে গিয়েছিলেন। কি জান নাই? ওই আবু জাহেলের গোষ্ঠী আছে কি নাই? তারা আমাদের বাংলাদেশের আবার হাজারো বক্তার শ্রেষ্ঠ বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারিকে তাড়িয়ে দিয়েছিলেন।